প্রেম ভালোবাসা। ওই তৃণমূল আগে বৌদিবাজি করতে করতে এখন রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানের প্রতি এত প্রেম গজিয়ে উঠেছে, যাদের কাগজ নেই তাদেরই কিন্তু লুঙ্গির নিচে কিছু একটা ঝোল রয়েছে। যাদের লুঙ্গি বলে না যে নাম কেটে যাচ্ছে, নাম কেটে যাচ্ছে, আরে কার নাম কাটছে? যার কাটা তারই নাম কাটা যাচ্ছে, এটা হলো বাস্তব কথা। যাদের কাটা তাদেরই নামটা কাটা। তাই এত বেশি চিন্তা করবেন না। কোনো ভট্টাচার্য, কোনো ব্যানার্জি, কোনো চ্যাটার্জি, কোনো পাল, কোনো দাস, কোনো মণ্ডল, কোনো সরকার, কারোর নাম কাটা যাচ্ছে না, কোনো চৌধুরীর নাম কাটা যাচ্ছে না। যাদের লুঙ্গির নিচে কিছু ঝোল রয়েছে, যাদের লুঙ্গির নিচে কাটাছেঁড়া করা রয়েছে, তাদেরই নাম কাটা যাচ্ছে, তাদেরই বেশি আতঙ্ক। তার মধ্যে আবার ভারতীয়দের কিন্তু কাটা যাচ্ছে না, যারা ওপার থেকে এসেছিল, তৃণমূলের জামাই আদর নিতে এসেছিল, তাদের বেশি চিন্তা। প্রথমে শুরু করেছিল বাপের নাম নিয়ে, আর এখন শুরু করেছে মরা মানুষকে নিয়ে। প্রথমে জিজ্ঞাসা করলো বাপের নাম কি, যেই লোকে জিজ্ঞাসা করা শুরু করলো অভিষেকের বাপের নাম কি, তখন বুঝলো এই রে অভিষেকের বাপের নাম জানতে পারলেই তো সারা রাজ্য জেনে যাবে একজনের স্বামীর নাম, তখন আর বাপের নাম জিজ্ঞাসা করছে না। এবার বাপের নামের পরে কি শুরু করলো না, লাশ নিয়ে শুরু করলো। এই লাশের রাজনীতি, যেখানেই মমতা ব্যানার্জি রক্ত আর লাশ দেখতে পায় সেখানেই শকুনের মতন গিয়ে দৌড়ে যায়। চিঠি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কাজ নেই, খেয়ে দে, তাই উনি চিঠি লিখতে পারেন, উনি চিঠি লিখুক, আরও অনেক চিঠি লিখুক, কিন্তু এসআইআর চলছে, এসআইআর হবে, এসআইআরে তৃণমূলও অংশগ্রহণ করছে। এসআইআরের কারণে কেউ মারা যাচ্ছে না, মারা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তের কারণে, মারা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ভয় দেখানোর কারণে। তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী দিয়েছে, কি শিখিয়ে পড়িয়ে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেসের সরকারের লোকেরা। তৃণমূলের বিএলএরা যে ঘুরে বেড়াচ্ছে, জোর করে পার্টি অফিসে নিয়ে চলে যাচ্ছে, জোর করে বাস স্ট্যান্ডে বসিয়ে দিচ্ছে, বাড়ি বাড়ি যেতে দিচ্ছে না, আতঙ্ক সৃষ্টি করছে, চাপ দিচ্ছে, ভয় দেখাচ্ছে, প্রাণে মেরে দেবো হুমকি দিচ্ছে, তো তৃণমূলের দায়ী। তদন্ত হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাবে, মমতা ব্যানার্জি যা করছে, সরকার পরিবর্তন হওয়ার পরেই যে এতগুলো লোক যে মারা যাচ্ছে, এর জন্য মমতা ব্যানার্জিকে জেলে যেতে হবে, জেল যাত্রা হবে মমতা। এসআইআরের ভয়ে নয়, তৃণমূল কংগ্রেসের ভয়ে মারা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি করা আতঙ্কের কারণে। এসআইআরে অংশগ্রহণ করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফর্মটা নাই দিতে পারে, অভিষেক ব্যানার্জি নিজের ফর্ম দেবে না, তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের এনুমারেশন ফর্মটা জমা করবে না, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছে, তৃণমূলের ভোটার, তারা ফর্মটা জমা করবে না, হয়ে গেল। এসআইআর বন্ধ করতে চাইলে এসআইআর ফর্ম জমা করবে না, তৃণমূল কংগ্রেস বারণ করে দিক নিজের সব কর্মীদেরকে যে কেউ এসআইআরে অংশগ্রহণ করবে না, সারা রাজ্যের সমস্যাটা মিটে যাবে। ওটা হলো তৃণমূল কংগ্রেসের বাড়ির জামাইগুলো, তারা সব জামাই ষষ্ঠীতে জামাই খেতে এসেছিল, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে, বিদায় নিচ্ছে, কিন্তু এই জামাই আর ফিরবে না। একবার যে চলে গেল সে চলে গেল, একদম বিদায়ী হতে চলেছে। তাই তৃণমূলের এত কষ্ট, এই যে ঘর জামাই বানিয়ে রেখেছিল, ঘরে পুষে রেখেছিল, এদের এবার বিদায়ী হচ্ছে। তাই দেখছে না, জল দিচ্ছে, চা খাওয়াচ্ছে, আহা কি প্রেম, একদম আকাশে বাতাসে প্রেমের হাওয়া, একদম এত প্রেম ভালোবাসা। ওই তৃণমূল আগে বৌদিবাজি করতে করতে এখন রোহিঙ্গার বাংলাদেশ মুসলমানের প্রতি এত প্রেম গজিয়ে উঠেছে, এই দলকে আন্তর্জাতিক প্রেমিকের উপাধি দেওয়া উচিত।